আমি চিন্তাও করি নাই যে আমার বউ আমার না জানে বাড়ি থেকে যাইব। ভাই এলো গেলে কি হবে? আমি তোমার কেউ না। আঞ্জুর যদি বিয়ে হয়, তুমি যদি আঞ্জুরে আনতে যাও, আঞ্জু আইব না তোমার লাগে? ভালোই বলছো। এখন চলো বাজারে গিয়া গরম গরম জিলাপি খেয়ে আসি। বাজারে যামু? মানুষে তো জানে আমার বউ আমার ফেলাইতে গেছে গা, আর মানুষের জানার লাগবো না আমার বউ আমার গেছে। দেখছো কেমন হা করে তাকায় থাকে? লাভ নাই, লাভ নাই, ষড়যন্ত্র করে লাভ নাই। আমার বউ আমার নগে থাকে। আসো তো। বেলাল ক কি রে সাজু, কি করলি তুই? বুঝলাম না তো কিছু। এত অস্থির হইছস কে? আস্তে ধীরে সব হইব। যতন টতন নিয়ে আইছি। আইনা লাভ হইলো কি বেটা? আমার চোখের সামনে দিয়ে জয়তুন আর সেলিম ভাইয়ের হাত ধরে হাইটে লয়ে গেল। আমি আজকে বাড়িতে দেখতেছি, তুই চিন্তা করিস না। আমি নিজে থেকে সারা লমু, তোর লগে বিয়া দিমু, এরপর আমি আমার টাকা আনবো। ঠিক আছে? জমি বন্ধকের টাকা দিয়া আমি মদও খাই নাই, জুও খেলি নাই, শেয়ার কিনছি, ধরা খাইছি। আমি কি করব? জমি খোয়া গেলে এই জমি আর ফেরত পাইতিনি কোনোদিন। জৈতুনের থেকে জমিটা বড় হয়ে গেল আব্বা। জমির লিগে নিজের মায়ের আপনি দরিয়ায় ভাষা দিলেন। সেলিম তো পোলা খারাপ। সেলিম নিয়ে পোলা পোলা আপনি কারে কোন বুড়া বাটারে কোন পোলা না? ও মানুষটা ভালো। আরে আব্বা আপনি এটি কি কর? পালক দিয়ে আমরা পানি খামু, কদিন পর যাবো মইরা। আমার বোনটা তো তখন বিয়ে তো বইব। এমনি কথা কষ্ট কার কোন মৌতে বুকতে উনি কইতে পারে। আত্মা কার মত কোন সময় হইবো সেটা ভাবার কোন দরকার নাই। আত্মা অনেক কিছুই করতে পারে। ঠিক মতো যদি মরণ হয়, বেলাল মিয়ার বহু তাকে ছেলে মেয়ে মরে যেতে পারে। আব্বা যা হওয়ানোর হয়ে গেছে গা। আমি যদি অন্যায় করে থাকি, ক্ষতি করে থাকি, আমার আব্বা আপনার মাফ করে দিও। আমি তো জমি বন্ধক ছুটানোর লিগে টাকা নিয়ে আইছি না। আমি কালকা ছেলে মেয়ের এনে গিয়া টাকা বুঝাই দিয়া আমার বোন জৈতুন রে আমার বাড়ি দিয়া। আব্বা আপনি দয়া করে এই ব্যাপারে কোনো কথা কইবেন না, আমারে বাধা দিবেন না আব্বা। এটা আমার শেষ কথা।